মেসির সাথে কি অন্যায় হয়েছে? অন্যায়ভাবে মেসি কি গোল্ডেন বল হারিয়েছেন, নাকি রদ্রি পুরো বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন? সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিসপত্র ওয়ার্ল্ড কাপের পরে স্টার্ট হয়ে গেছে, এবং তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল থিং যেটা আমাদের সামনে আসছে, এবং সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা এই জিনিসটাই কেড়ে নিয়েছে বর্তমানে। বাট গাইস, আজকে আমরা কথা বলবো যে মেসি কেন গোল্ডেন বল পেলেন না, মেসি পাওয়ার ডিজার্ভ করতো কিনা, এবং রদ্রি কেন পেলেন, সেও পাওয়া কি ডিজার্ভ করতো কিনা। তো আবেগকে এক সাইডে রাখি, পরিসংখ্যানকে সামনে আনি, এবং গোল্ডেন বল কেন দেওয়া হয় একটা প্লেয়ারকে ওয়ার্ল্ড কাপে সেটাও একটু আস্তে করে ভালো মতো বোঝার ট্রাই করলে আপনারা ইজিলি জিনিসটা ক্যাপচার করতে পারবে। প্রথমত, লিওনেল মেসির জার্নি এবং রদ্রির জার্নি দুইটাই ছিল আউটস্ট্যান্ডিং জার্নি, এবং ওয়ার্ল্ড কাপের এবারের ওয়ান অফ দ্য বেস্ট জার্নিগুলোর মধ্যে একটা। হোক সেটা মাঠের পারফরমেন্স, হোক সেটা মেন্টালিটির দিক থেকে, অল ওভার দিক থেকে, দিস ইজ ওয়ান অফ দ্য টু গ্রেটেস্ট পারফরমেন্স আমরা দুই জায়গা থেকে পেয়েছি। একটু সমীকরণ বা ইন টোটাল যে জিনিসগুলো সেগুলো যদি আপনাদেরকে বলি, প্রথম দুইটা জিনিস, লিওনেল মেসি 8টা গোল, 4টা অ্যাসিস্ট, 5টা ম্যান অফ দ্য ম্যাচ পুরো টুর্নামেন্টে ছিলেন তিনি, এবং ম্যাক্সিমাম মোমেন্টাম ক্রিয়েট করতে লিওনেল মেসি অ্যামেজিং পারফরমেন্স করছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেই দিকে সেম সেম জিনিসই যদি কথা বলি রদ্রির কথা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, রদ্রি কিন্তু কোনো গোল অ্যাসিস্ট করেননি পুরো ওয়ার্ল্ড কাপে। বাট আপনি যদি ক্যাপাওয়ারদের গেম থেকে স্টার্ট করে লিওনেল মেসির আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের ফাইনালে সবগুলো ম্যাচের স্ট্যাক দেখেন, তাহলে সেখানে দেখবেন রদ্রির যে রেটিং সেগুলো কিন্তু 7.765-এর উপরে, এবং 7.354 এরকম থেকে শুরু করে একবারে 8.3, সর্বোচ্চ হয়েছিল 8.3, আর ফাইনালে 8.2 আসছে। সো এই স্ট্যাটগুলা কি বুঝায়? আপনি এই স্ট্যাটগুলো দেখে কি বুঝবেন? আপনি ক্লিয়ারলি বুঝবেন যে রদ্রির একটা ভাইটাল রোল ছিল মিডফিল্ডে, যার কারণেই স্পেনের মিডফিল্ড এতটা স্ট্রং ছিল, এবং অন্য কোনো দল বিট করতে তো পারতেছিলই না। মেইন কারিগর, মেইন ইঞ্জিন বলেন, সেটা ছিল স্পেনের মিডফিল্ডে ছিল আমাদের আমাদের রদ্রি ভাইয়া। তো সেটা একটা অনেকটা আন্ডার রেটেড ছিল, যে এতটা হাইলাইটেড হচ্ছিল না, এতটা সোশ্যাল মিডিয়া এত সারা পাচ্ছিল না, যেটা লিওনেল আন্দ্রেস মেসিটা পাচ্ছিল। কারণ লিওনেল মেসি শুধু অ্যাটাকিংই না, গোল কন্ট্রিবিউশন, নিজে গোল করতেছেন, গোল কন্ট্রিবিউশনের দিক থেকে চিন্তা করলে তার তার যে ভূমিকা, এর সাথে সাথে তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচ বের করে আনাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাট আপনাকে বুঝতে হবে, গোল্ডেন যে বুটটা রয়েছে সেটারও যে ক্রাইটেরিয়া, সেখানে কিন্তু সর্বোচ্চ গোল, অ্যাসিস্ট এবং ম্যাচের যে মোমেন্টামকে, সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোচ্চ গোলদাতাকেও কিন্তু দেওয়া হয় গোল্ডেন বুট। সো মেসি মোস্ট প্রবাবলি গোল্ডেন বুটের জন্য যেতেছিলেন, বা তার গোল্ডেন বুট এই ট্রফিটা তিনি পেতে পারতেন যদি না কিলিয়ান এমবাপ্পে 2টা গোল করে 10 সর্বোচ্চ গোলে চলে যেতেন, এবং তারও অ্যাসিস্ট অনেক রয়েছে। সো হেড টু হেড কম্পিটিশনে গোল্ডেন বুটে মেসির কোনো কম্পিটিশন ছিল না, বাট গোল্ডেন বলেও মেসি ওয়ান অফ দ্য প্রবল দাবিদার বলা যায়, সেটাও তিনি ছিলেন। বাট এখানে রদ্রিকে একদম আন্ডার সাইডেড বা একদম সরাই ফেললেও জিনিসটা কেমন হয়ে যায়, সেই জায়গা থেকে চিন্তা করলে রদ্রির কোনো গোল নাই, অ্যাসিস্ট নাই, বাট রদ্রির রেটিংগুলো আপনি চেক করেন, রদ্রির পুরো মাঠে এবার তার যে মানে খেলার সাথে সংযুক্ততা, বা তিনি খেলাগুলোর সাথে যেভাবে কানেক্টিভ হয়ে খেলা বের করে আনাতে, বা খেলায় গোল কন্ট্রিবিউশন বলেন, যাই বলেন, সব মোমেন্টাম ক্রিয়েটের মধ্যে এই জিনিসটা বিবেচনা করলেও রদ্রিও ওয়ান অফ দা আসে। এবং সবচেয়ে বড় ভাইটাল কি যেটা, বা যেটা ইম্পর্টেন্ট ছিল, সেটা আপনারা চিন্তা করেন, ওয়ার্ল্ড কাপ জিতাকা। যে ওয়ার্ল্ড কাপ জিতেছে তার প্রতি একটা যে দল জিতে, সেই দলে এরকম কি প্লেয়ার থাকলে তার প্রতি একটা মানে দিয়ে দেয়, তাকে একটা ওয়ান কাইন্ড অফ বলা যায়। বাট লিওনেল মেসিও আমার কাছে মনে হয় তিনিও আসলে সেম টু সেম, হেড টু হেড 50-50 কম্প্যারিজনে ছিলেন। বাট আলটিমেটলি ফাইনাল কলটা হয়েছে, ওয়ার্ল্ড কাপ যে জিতেছে তাকে গোল্ডেন বলটা দিয়ে দেওয়া হয়েছে। আর মেসি এর সাথে গোল্ডেন বুট, গোল্ডেন বল সবগুলোই জিততে পারতেন, সবগুলো আস্তে আস্তে হাত থেকে চলে গেছে। তো এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি আলোচনা চলতেছে। পার্সোনালি আমার কাছে লাগতেছিল লিওনেল মেসি ইজ মোর ডিজার্ভিং রদ্রির থেকে, বাট ফাইনাল কথা চলে আসে যে আমার ওয়ার্ল্ড কাপ যে দিচ্ছে ভাই, তাকে দিয়ে দাও। সো দুইটা জিনিস রদ্রি তার জীবনে জিতছে, ব্যালন্ডর, মোস্ট প্রেস্টিজিয়াস জিনিসগুলা, ব্যালন্ডর এবং হচ্ছে আমাদের গোল্ডেন বল, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে বিশ্বকাপও জিতছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, প্লাস হচ্ছে গোল্ডেন বল, এবং এই সাথে ভাই দুইটা কন্ট্রোভার্সি, দুইটাতে মানুষ খুশি হয় নাই। একটাতে রিয়াল মাদ্রিদ ব্রাজিলের ফ্যানরা খুশি হয় নাই, কারণ আমাদের ভিনিসিয়াসের জিনিস নিয়ে গেছে, আরেকটা হচ্ছে আমাদের মেসি ভাই আর্জেন্টিনার ওরা খুশি হয় নাই। তো দুইটা জিনিস জীবনে, এত প্রেস্টিজিয়াস জিনিস অর্জন করার পর এত কন্ট্রোভার্সি ভাবায় নিচে থেকে, বা জিনিসটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় আলটিমেটলি। সো গাইস, এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।